প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্য। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা করতে গিয়ে এই কথা বলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্য। কিন্তু বিরোধীরা বারে বারে প্রশ্ন করছে কি উন্নয়ন হয়েছে, অথচ তাদের সময়ে মানুষের কাছে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করা হয়নি। বর্তমানে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা করতে গিয়ে এই কথা বলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তিনি আরো বলেন, কমিউনিস্টরা 25 বছর রাজ্যের ক্ষমতায় ছিল, তাদের সময়ে সন্ত্রাস ও চাঁদাবাজি করা হয়েছে, কৃষকদের দিয়ে আন্দোলন করানো হয়েছে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল ও চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করা হয়েছে। বর্তমানে চাঁদাবাজি নেই। আজকে আজকে বাধা পাচ্ছে, আজকে কিষাণগিরি বাধা পাচ্ছে, দেখার কাজ। তারপর আর সবচেয়ে বেশি আমি খুশি এই রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাই, যেটা থেকে আমরা মুক্তি পেয়েছি, এই চাঁদাবাজি দান্দাবাজি থেকে এই রাজ্যের মানুষ মুক্তি দিয়েছে। বর্তমানে দলমত নির্বিশেষে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সরকারি মানুষ পেয়ে যাচ্ছে। দুর্নীতির কোনো সুযোগ নেই। স্বচ্ছতা বজায় রেখে সরকার কাজ করছে বলে দাবি করেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। তিনি আরো বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি পরিষ্কার। পূর্বতন সরকারের সময় একাংশ কর্মচারী সরকারি অফিসে বসে রাজনীতি করত। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর তা বন্ধ হয়ে গেছে। বর্তমান সরকার মানুষের জন্য কাজ করছে। রাজ্যপালের ভাষণে তা ফুটে উঠেছে বলে দাবি করেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।